আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি শুধু জানি নরকের অগ্নি সইতে পারবো না কোনো দিন রাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। গুনাহ তো করেছি আমি বালু রাশি সম, অগণিত সীমাহীন, পাপের তাওবা কবুল করে নাও রাব্বুল আলামিন। হায়াত আমার কমছে শুধু প্রতিদিন, গুনাহ আমার বাড়ছে শুধু বাধাহীন। তুমি তো পারো দিতে না যাত, আমি শুধু জানি নরকের অগ্নি সইতে পারবো না কোনো দিন রাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আল্লাহ যেন এলাকার মুর্দারদেরকে সেরা জান্নাত দান করে দেন। আর আস্তে কোন আমিন। আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ুন আপনার প্রভুর নামে, যেই প্রভু আপনাকে সৃষ্টি করেছেন। তাহলে রব সম্পর্কে জানতে হলে পড়ার দরকার। জোরে কোন আছে না নাই? জোরে বলতে হবে আছে না নাই? তাহলে কি পড়বেন? কোরআন। তাহলে কোনো কিছুর ব্যাপারে জানতে হলে পড়া লাগবে, নামাজের ব্যাপারে জানতে হলে পড়া লাগবে, মা বাবার খেদমত কিভাবে করবেন পড়া লাগবে, আলেমদেরকে কিভাবে সম্মান করবেন পড়া লাগবে, জমি জামার বন্টন কিভাবে করবেন পড়া লাগবে, মানুষের চিকিৎসা কেমনে করবেন সায়েন্স নিয়ে পড়াশোনা করা লাগবে। এক কথায় আসমান জমিনের কোনো কিছু বিষয়ে জানতে হলে আমাদেরকে পড়া লাগবে। পড়ার জন্য বলছেন কে? সম্মানিত মুহতারাম হাজিরিন, কোনো কিছুর বিষয়ে যখন আপনি জানবেন, পড়ার পরে আপনি জানবেন না, পড়লে তো আপনি জানবেন না। তখন আপনি বলবেন হুজুর আমি লেখাপড়া করি নাই, জানি। কিভাবে জানলেন? নিশ্চয়ই যারা কোরআন হাদিস পড়েছে তাদের জবান থেকে আপনি আলোচনা শুনছেন, এই জন্যই না আপনি জানছেন। ঠিক কিনা বলেন? এইবার আসেন পড়ার কেন দরকার? কেন পড়ার দরকার? আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ক্বালা তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, রাওয়াহুল বাইহাকি। বাইহাকি শরীফের বর্ণনায় রাহমাতুর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, প্রত্যেক মুসলমান নরনারীর উপরে দ্বীনি ইলম শিক্ষা গ্রহণ করা ফরজ করে দিলেন কে? এই দ্বীনি ইলম যদি শিক্ষা না গ্রহণ করেন আপনার সন্তান বেয়াদব হবে। দ্বীনি ইলম শিক্ষা যদি আপনার সন্তানের মধ্যে না থাকে, বাংলাদেশের ভিতরে বৃদ্ধাশ্রমে হাই স্ট্যাটাসের ফ্যামিলির লোক পাওয়া যায় বৃদ্ধাশ্রমে। কারণ কি? তারা তাদের সন্তানদেরকে দুনিয়া শিখাইছে, আখিরাত শিখায় নাই। এই জন্য দুনিয়ায় থাকতে তাদের কপালে বৃদ্ধাশ্রম। আজকে একটা পত্রিকার মধ্যে দেখলাম, বলতেছে বাংলাদেশের ভিতরে কোন মাদ্রাসার ছাত্রদের হাতের মধ্যে অস্ত্র কোনোদিন দেখা যায় নাই, গুলি কোনোদিন দেখা যায় নাই, পিস্তল গান বন্দুক দেখা যায় নাই। এমনকি যারা আলেম হওয়ার পরে যারা বিয়ে করে,
একটা আলেমের বউ ফলাইয়া ভাগ্যা গেছে গা এমন কোনো রেকর্ড নাই, কিন্তু আলেম সারা আম পাবলিকের বউ জামাইটাকে বিদেশ বেটি হিজরত কইরা ভাগ্যা যায় গা। আমার কথা কয় না কা? কিন্তু আলেমদের মধ্যে কোরআন হাদিসের এলেম আছে, ওরা জানে বউয়ের মর্যাদা কিভাবে দিতে হয়, সন্তানের হক কিভাবে আদায় করতে হয়, স্ত্রীর হক কিভাবে আদায় করতে হয়, পিতা মাতার হক কিভাবে আদায় করতে হয়। কারণ হলো তাদের মধ্যে কোরআন হাদিসের ইলম তাদের সিনার ভিতরে ঢুকাইয়া দিয়েছেন কে? নিজে নিজে ঢোকে নাই, পড়ছেন, এই জন্য সিনার মধ্যে আল্লাহ ঢোকাইয়া দিয়েছে। ও মুসলমান ইমানদারেরা, সন্তান যদি আলেম হয়, সন্তান যদি কোরআনওয়ালা হয়, ইলমে দ্বীন শিখনেওয়ালা হয়, এই সন্তানের দ্বারা কিয়ামতের ময়দানে পিতা মাতার মাথায় নূরের টুপি পরাইয়া দিবেন কে? একটা সন্তানকে আপনি ততটুকু পড়ান যতটুকু পড়ালে পরে সে ঈমান আমল নিয়ে দুনিয়ার জমিনে বেঁচে থাকতে পারবে। আপনি কোরআন হাদিসের ইলম শিখাবেন, হাদিসের ইলম শিখাবেন, মনে রাখবেন কোনদিন এই সন্তানটা দাঁড়ায়া প্রস্রাব করবে না। কথা কন না কেন? কিন্তু অন্য লোককে দেখবেন রাস্তাঘাটে যেখানে পায় ওখানে দাঁড়ায় হিসু করে দেয়। তে একটা জিন ফোর্স একটা জিঞ্জের ফ্যানতে বইব কেমনে? কথা কয় না? তে একটা জিন ফোর্সে একটা জিন তো বইব কেমনে? তো বইতারে না, তো দাঁড়ায়া দাঁড়ায়া। আমার বন্ধুরা, আমার বাবারা, একটা মাদ্রাসার শিক্ষার মধ্যে কিভাবে প্রস্রাব করতে হয়, কিভাবে গোসলখানায় ঢুকতে হয়, কোন পাও দিয়ে ইস্তেঞ্জার জন্য কোন পাও দিয়ে ওয়াশরুমে ঢুকতে হয়, বের হওয়ার সময় কোনটা দিয়ে বের হতে হয়, জামা পরার সময় কোন হাত দেবে, খোলার সময় কোন হাত আগে খুলবে, পায়জামা পরার সময় কোন পাও আগে ঢোকাবে, কোন পাও পরে বের করবে, অর্থাৎ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নিয়ম নীতি মাদ্রাসার শিক্ষার ব্যবস্থার মধ্যে আছে না নাই? কথা কোন আছে না নাই? বন্ধুরা আমার, বাবারা আমার, এই শিক্ষার ব্যাপারে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেই দিলেন, প্রত্যেক মুসলমান নরের উপরে তিনি ইলম শিক্ষা গ্রহণ করা ফরজ। দ্বীনি ইলম শিখাতেই হবে, অবহেলা করা যাবে না। বন্ধুরা আমার, দ্বীনি ইলম শিক্ষার জন্য ফ্যাক্টরি হলো এই মাদ্রাসাগুলি, হলো দ্বীনি ইলমের ফ্যাক্টরি। কথা কন না কেন? এই মাদ্রাসাগুলি হলো দ্বীনি ইলমের ফ্যাক্টরি। এখান থেকে আলেম বের হবে, হাফেজ বের হবে, মুফতি মুহাদ্দিস বের হবে। কিয়ামতের ময়দানে এই আলেমগুলি আপনার পক্ষে সুপারিশ করে জান্নাতে যাবার ব্যবস্থা করে দিবেন কে? ঠান্ডা মাথায় কথাগুলি শুনতে হবে। মুসলমান ইমানদার হেদায়েতের নিয়তে কথাগুলি শুনতে হবে। এখন এখানে আপনারা যারা আছেন, এই শ্রীরায়ের চরের যতগুলা মানুষ আছেন, আশেপাশে গ্রামগঞ্জে যারা আছেন, তারা যদি বলেন, হুজুর আমার ছেলেমেয়ের আমি কোরআন শিখাইলাম না, আপনার কিতা, আমার কিচ্ছু না, কিয়ামতের ময়দানে আপনার ভূতে আপনার তেল মজাইব, এটা আমার কথা নয়, কথা কার? وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت قدمنا ليكونا من الأسفلين। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের ময়দানে অস্বীকারকারীরা, কাফেররা, পাপীরা বলবে, হে আমাদের রব, দুনিয়ার ওই সকল জিনদেরকে দেখায়া দেন যারা আমাদেরকে দুনিয়ায় গোমরা করেছে। দুনিয়ার ওই সকল মানুষদেরকে দেখায়া দেন যারা আমাদেরকে গোমরা করেছে। ওই মানুষের মধ্যে আপনার বাপ মা থাকবে। ও আল্লাহ, বাপ মার দেখায়া দেন যারা আমাদেরকে গোমরা করেছে, পথভ্রষ্ট করেছে, নামাজ শিখায় নাই, কোরআন শিখায় নাই, ইসলাম শিখায় নাই, রাসূলুল্লাহর আদর্শ শিখায় নাই, আল্লাহ তোমার বিধিবিধানগুলি শিখায় নাই। ওই সকল বাপ মাকে দেখায়া দেন যারা আমাদেরকে দুনিয়ায় গোমরা করেছে। অনেক জায়গায়, অনেক এলাকায় নিজে হাতে ধরে বাপ মাই সন্তানদেরকে পথভ্রষ্ট করে। কথা কন না কেন?
নিজে হাতে দইরা পথভ্রষ্ট করে কেমনে চুরি করে একটা ফাপ্পা লই আইছে তার মাকে মাশাআল্লাহ আমার হুতেরে কেউ ধরতে পারছে না মাশাআল্লাহ কয় এরকম কইরা তারে সুর থেকে ডাকাইত বানায় এরকম বাপ মা আছে না এই কথা কয় না আছে না নাই চুরি কইরা ফিশারিতে মাছ ধরে লই আইছে বাপেও বাজারে গিয়ে গর্ব করে মাশাআল্লাহ আমার পুত্রা যেই চালাকের চালাক কেউ টেরই পাইছে না কেউ টের পায় নাই কিন্তু একজন টের পেয়েছেন তিনি কে এই জন্য মুসলমান অনেক সময় আমাদের মুরব্বী বাবা মা এবং হক্কানি পীর মাশায়েখগণ বলতেন মা বাপে বানায় ভূত শিক্ষকে বানায় ফুট কারণ মা বাবা যেটা শিখাইতে পারে না শিক্ষক মাদ্রাসায় কোরআন হাদিসের তালিম দিয়া তারে মানুষের মতন মানুষ বানায়া দেয় কথা কোন ঠিক কিনা দুনিয়ার মানুষ যারা গোমরা করবে হাসরের ময়দানে পিতামাতারা বাঁচতে পারবেন না আপনার সন্তান নামাজ পড়ে না কোরআন তেলাওয়াত করে না দ্বীনি ইলম শিখে না কেন শিখে না আপনি শিখাতে বাধ্য আপনার কথা সে কেন মানবে না সে তো আপনার জন্ম দেয় নাই আপনি তার জন্ম দিয়েছেন কথা মানতে বাধ্য এক কথাই বলবেন সন্তান ততক্ষণ পর্যন্ত তুমি আমার সন্তান যতক্ষণ আমার কথা মানবা যদি মানতে চাও মাদ্রাসায় ভর্তি করে দিলাম ইলমে দ্বীন শিখো আমি চাই কিয়ামতের ময়দানে একজন হাফেজের পিতামাতা হইয়া একজন আলেমের পিতামাতা হইয়া আসরের ময়দানে যেন আমি গর্ব করে যেন দাঁড়াতে পারি ঠিক কিনা আমাকে যখন আমার বাপ মাই মাদ্রাসায় ভর্তি করায়া দিলেন লজিং দিলে এক ভাই লজিং দেওয়ার পরে সকাল বেলায় কোরআন তেলাওয়াতের পরে সকাল বেলায় যখন বের হইলাম ছায়া দেখি আব্বা রাস্তা দিয়া জায়গা ওমর না এটা মোরসাম আছে হিরি আব্বার লোকে যদি বাইক যাইতাম গা ভালো আছে কিন্তু এখানে তো একটা দায়িত্ব নিয়ে আসি মন্ডা সাই বাড়ির জায়গা না না এইভাবে করে করে বাপ মা ফালাইয়া দিয়া কষ্ট করিয়া মাদ্রাসায় গিয়া লজিং থাইকা পড়াশোনা কইরা এই পর্যন্ত আসছি এ থেকে আমার বাপ মার কি লস হইছে আমার নিজের লস হইছে ভোগতে সুখ নেই ত্যাগেই প্রকৃত সুখ ঠিক কিনা কম আহারে বাপ মার মায়া ত্যাগ কইরা ছোট বাপ মার মায়া ত্যাগ কইরা 12 বছরে বাড়ি গেছি বাড়ির থেকে বাপ মার মায়া ত্যাগ কইরা লজিং বাইট গিয়া আরে মন তো ঠিকানা ফরাত বই মন ঠিকানা বাইট যদি যাইতাম আবার চিন্তা করে আব্বাই তো আশা করে মাদ্রাসাত ভর্তি করেছে কেমনে যাইতাম এটাও আবার চিন্তা করি নামাজ পড়ে পড়ে দোয়া করতাম আল্লাহ আমার বাপ মা আমারে যে উদ্দেশ্যে মাদ্রাসায় ভর্তি করাইলো মাবুদ রে তুমি আমার বাপ মার মনের আশা পূরণ করে দিও আল্লাহ তাআলা লেখাপড়ার প্রতি আমার মনটা গোছায়া দিও এইভাবে দোয়া করতাম মুসলমান রে এ যুবকেরা বাপ মার জন্য দোয়া করলে দোয়া কবুল আর বাপ মা যদি সন্তানের জন্য দোয়া করে দোয়া কবুল দোয়া তো ভালো দোয়া আল্লাহ রে আমার বাপ মা কেন আমার মাদ্রাসায় দিছে আমি জানি না তুমি জানো রে মাওলা আল্লাহ তুমি আমার বাপ মার মনের আশা পূরণ করে দিও সুবহানাল্লাহ কয় না এ মুসলমান সামনে পরীক্ষা আসলো মার কাছে বললাম না সামনে পরীক্ষা মা আসর নামাজ পড়ে দোয়া করে আল্লাহ আমি লেখাপড়া বুঝি না আল্লাহ রে তুমি খুব দ্রুত ব্রেন খাটাইয়া দিও আমার পুত্র যেন পরীক্ষার মধ্যে ভালো রেজাল্ট করে মুসলমান রে মা দোয়া করতো লেখাপড়া বুঝি না এটা কিচ্ছু বুঝি না তুমি ফাঁস করাইয়া দিবা আগের দিনের মানুষ তো বুঝেন নাই মুরব্বী মানুষ না আমাদের মা চাচিরা এরা তো কিছু পারতো না তা আমরা জিগাইতো কোন ক্লাস কয় ক্লাসে পড়ো তো আমরা যদি কইতাম বুঝতো না হাসতাম হাফতাম ইত্যাদি ইত্যাদি বললে বুঝতো না যদি কয় ক্লাস কইতাম তো কইতাম 6 ক্লাস 11 ক্লাস 12 ক্লাস এডি কইলো ক্লাস কইলে বুঝায় ঠিক কিনা কম মুসলমান ইমানদার নাতির জিগায় কোন ক্লাসে পড়ো কোন কয়টা ক্লাসে পড়ো হেতে কয় 11টা ক্লাস ওমম 11টা বার কিতাব আর বালা কইরা ক 11টা কিতাব কয় ইন্টারমিডিয়েটে পড়ি 11 নম্বর ক্লাস মুসলমান রে এরে মুসলমান ভালো করে গান লাগান মা দোয়া করলো বাবা দোয়া করলো আমার দাদি দোয়া করলো দাদারে বেশি দেখি নাই অল্প বয়সে দাদা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আমার বয়স যখন কম মুসলমান রে ওই দাদা আমি জন্ম হওয়ার পরে আমার দাদা কয়
আমার আব্বারে কয় তোর এই পুত্ররে মাদ্রাসাত পড়াইছ আলেম হইব মুরব্বীদের দোয়ারও দরকার আজকে সমাজের ভিতরে যুবক তোমার হায়াতে বরকত নাই অল্প বয়সে অ্যাক্সিডেন্ট করে মইরা জায়গা স্ট্রোক করে মইরা জায়গা ক্যান্সারে মইরা জায়গা আলসারে মইরা জায়গা লিভারে মইরা জায়গা অল্প বয়সে মারা যায় হায়াতে বরকত নাই কারণ বর্তমান যুবক যুবতীরা এক নাম্বার আল্লাহ রাসূলের কথা শোনে না দ্বিতীয় নাম্বার বাপ মার কথা শোনে না তৃতীয় নাম্বার আলেমদের কথা শোনে না চতুর্থ নাম্বার মুরব্বীদের কথা মানে না এই জন্য আগের মতন হায়াতে বরকত পায় না হে আস্তে কইছেন গাটি কিনা কম হে মুসলমান আগে মুরব্বী করে দেখলে ফুলাফান রাস্তা দিয়ে ফলাই যাইতো আর এখন সামনেতে গান বাজায় এখন তো মোবাইল বাইরে চাইনা মোবাইল লাগায় হেডফোন লাগায় গান বাজনা শুনে রে কিন্তু আল্লাহ রাসূলের গান তার কাছে মজা লাগে না ঠিক না কত ছন্দে কত আনন্দে কত সুরলহরিতে কত গানে গানে মনের দেয়ালিকায় তোমার কবিতা লিখি আর মনে মনে গোপনে গোপনে ভালোবাসার ছবি আঁকি আর মনে মনে গোপনে গোপনে ভালোবাসার ছবি আঁকি এই দুনিয়ার জমিনে আসমানের নিচে জমিনের উপর আসমানের নিচে গোটা কোন কায়নাতের মধ্যে আমাদের ভালোবাসার মানুষ হইল রে রাহমাতুল লিল আলামিন ঠিক না এ মুসলমান ইমানদারেরা ভালো করে কান লাগান ও যুবকেরা গান বাজনা লাত্তি মারিয়া ডিলিট করিয়া দিয়া তোমার মোবাইলে কোরআন তেলাওয়াত রাখবা হামদে পানি তাআলা রাখবা নাত রাসূল রাখবা হক্কানি আলেমদের কোরআন সুন্নাহর বয়ান গুলি রাখবা হাঁটতে পড়তে শোনো না যুবক কোরআন হাদিসের কথা শুনলে গুনাহ হয় না গুনাহগুনি মাফ করে দেয় কে হে মুসলমান আমার দাদার কথায় আমার বাবা মুসলমান মাদ্রাসায় ভর্তি করাইয়া দিল মাদ্রাসায় আসা যাওয়া করি মুসলমান রে ভালো করে খান লাগান সকালবেলায় পান্তা ভাত খাইয়া মাদ্রাসায় যাইতাম মা রাস্তার মধ্যে আগায়া থাকতো আমার পুত্র জানি কোন সময় মাদ্রাসার দিকে আইয়ে বিকাল 4টা 5টার দিকে আইতাম এরা মুসলমান কষ্ট করে পড়া লাগে বাপ মাই দিবে তোমার জন্য আর্থিক ভাবে কষ্ট করবে দোয়া করে কষ্ট করবে আর তুমি লেখাপড়া করিয়া বাপ মার মুখ উজ্জ্বল করিয়া তুমিও কষ্ট করে পড়াশোনা লাগবে কিন্তু বর্তমান যুবক যুবতীরা বর্তমান ছেলে মেয়েদেরকে বাপ মাই রিক্সা চালাইয়া ভিক্ষা কইরা পড়াইতে চায় এরপরেও বর্তমান ছেলে মেয়েরা লেখাপড়া করতে মন চায় না এ কথা কণ্ঠে কিনা তাহলে দেখা পড়া যদি না করো তোমার কপালে তুমি কোরআন মানলা তোমার ভাইয়ে তুমি কোরআন মানলা কষ্ট করেই পড়া লাগে বাপ মা ত্যাগ করে মাদ্রাসায় বোর্ডিং এ থাকা লাগে কষ্ট করিয়া লজিং থাকা লাগে কষ্ট করিয়া পড়াশোনা লাগে কারণ কষ্ট ছাড়া কোনো দিন মিষ্টি পাওয়া যায় না কষ্ট করা লাগে মুসলমান রে এ মুসলমান ইমানদারেরা কষ্ট করে তারা পড়াশোনা করে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কিতাবের মধ্যে এসেছে মাওয়াইজিজ সিরাজিয়া কিতাবের মধ্যে এসেছে যখন কষ্ট করে সন্তানগুলি ছেলে মেয়েগুলি কোন সন্তান কোন আল্লাহর বান্দা বান্দি কষ্ট করে যখন মাদ্রাসায় যখন পড়তে যায় তলাবুল ইলমরা ঘর থেকে যখন বের হয়ে যায় এদের পায়ের নিচে ফেরেশতারা নূরের পাখা বিছায়া দেয় এই জন্য মাদ্রাসার ছাত্রদের খাতমুল্লাহ কইও না আল্লাহ কয় না না আমার মাদ্রাসার ছাত্র কোনে তলাবুল ইলমের কোনে দাম আছে রে কেমন দাম আসমান জমিনে যা কিছু আছে সবগুলি তাদের জন্য দোয়া করে সাগরের মাছ পর্যন্ত তাদের জন্য দোয়া করে এই মাদ্রাসার ছাত্রদের দাম বেশি না কম এই আওয়াজ দিয়ে কয় না বেশি না কম যে এলাকায় আলেম বেশি হয় ওই এলাকায় রহমত হয় ওই এলাকাকে আল্লাহ গজব থেকে বাঁচায়া দেয় ওই এলাকা উন্নত হয় এই যে ভাঙ্গা ভুঙ্গা রাস্তা একদিন থাকবে না এলাকা উন্নত হয়ে যাইব গা এই সন্তান যদি আলেম হয় যে এলাকায় আলেম বেশি ওই এলাকায় রহমত বেশি আমাদের ব্রাহ্মণবাড়িয়া গোটা বাংলাদেশের জমিনে আলেমদের রাজধানী বলা হয় মুসলমানরে জামিয়া ইউনুসিয়া দারুল আরকাম জামিয়া সিরাজিয়া এই মাদ্রাসাগুলি ছুটি দিলে রাস্তা জ্যাম লাগা জায়গা হাজার
হাজার হাজার ছাত্র মুসলমান ইমানদার রাখো, এই যে ব্রাহ্মণবাড়িয়া আলেম ওলামার অভাব নাই। বাংলাদেশে যখন ব্রাহ্মণবাড়িয়া আন্দোলনের ডাক দেয়, গোটা বাংলাদেশ লারা খায়া যায়, এ কথা কয় না। এই জন্য সন্তান যদি আলেম হয় লস নাই, সন্তান যদি হাফেজ হয় লস নাই, লাভ দুনিয়া তো লাভ, আখিরাত তো লাভ। সুবহানাল্লাহ কন্যা। লেখাপড়া করলে ছাত্র ভাইরা কষ্ট করেই ফরন লাগে। বাপ মা যেহেতু কষ্ট করে আপনার খরচ দেয়, আপনিও কষ্ট করে পড়বেন। দুঃখের বিষয় হলো আমার দেশে হাজার হাজার টাকা দিয়া ইংলিশ মিডিয়ামে পড়ায়নি। এত আসতে গেলেন কা? হাজার হাজার টাকা খরচ করিয়া ঢাকার শহরে 5,000-এর নিচে কোনো টিউশনই নাই, হইলো 3,000, কিন্তু উর্দু করে 5,000, 10,000, 20,000, এমনকি 20,000, 30,000 টাকা পর্যন্ত খরচ করে। মুসলমান রে, মাদ্রাসায় পড়াই, টাকাও কম, খরচও কম, বেতনও কম। এরপর সন্তানদের যদি দিন আলেম শিখাইতে না পারেন, কপালে দুর্গতি ছাড়া উপায় নাই। হাসরের ময়দানে মুসলমান রে, জাহান্নাম থেকে বাঁচার জন্য আর কোনো রাস্তা নাই। একটা সন্তান যদি হাফেজ আলেম হয়, ওই সন্তানের পিতা মাতাকে আল্লাহ জাহান্নামে দিবে না, আল্লাহ জান্নাত দিবে। জোরে কয় না সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ইমানদাররা, রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সন্তানকে স্কুলে পড়াইতে কয় নাই, কলেজে পড়াইতে কয় নাই, ইউনিভার্সিটিতে পড়াইতে কয় নাই। রহমতের নবী কয় মাদ্রাসায় পড়াইবা। কারণ কি? দিনী আলেম শিখাইবা, দিনী আলেম শিখাইবা। কোন কেন শিখাইবা? এর হাদিসের মধ্যে বলা হয়, নবী কয় দিনী আলেম শিক্ষা গ্রহণ করা ফরজ। কিন্তু বর্তমান পরিস্থিতিতে মুসলমান ইমানদারেরা নামাজ পড়া ফরজ বুঝে, রোজা রাখা ফরজ বুঝে, হজ করা ফরজ বুঝে, যাকাত দেওয়া ফরজ বুঝে। নিজের ছেলে মেয়েরে যে কোরআন হাদিসের আলেম শিখাইতে হবে, এইটা যে ফরজ, এইটা বুঝতে চায় না, এ কথা কয় না। আগে সন্তানদারে তিনি আলেম শিখান, এরপরে কলেজে পড়ান, বাধা নাই। ইউনিভার্সিটিতে পড়ান, বাধা নাই। ডাক্তার বানান, বাধা নাই। মুসলমান রে, এরে মুসলমান, আগে তারে দিনী আলেম শিখান, আল্লাহ রাসূলকে তারে চিনান। যেই সন্তান আল্লাহ রাসূলকে চিনবে, ওই সন্তান বাপ মাকে চিনবে। যেই সন্তান আল্লাহ রাসূলকে চিনবে না, ওই সন্তান বাপ মাকে চিনবে না, ঘুষি দিয়া দাঁত ফালায়া দেয়। আমি নিজে দেখছি, নিজে দূরে যাইতাম না আমগো এলাকায়। আরে মুসলমান প্রায় জায়গায় দেখা যায়, মারে ধরে পিটায়, বাবারে ধরে পিটায়। কেন পিটায়? এটা বাপ মার দোষ। ছোট থাকতে কিরে ভরাইছেন না? কারণ কাঁচাই না নোয়ালে বাস, ফাটলে করে টাস টাস, ফাইকা গেলে একাদো শাসন করতেন না। ছোট থাকতে ধমক দিলে শুনব, হুজুরের কাছে যাইব, হুজুর শাসন করব, আইসা কইব আব্বা আম্মা কিটা হুজুরে মারছে, আমনে কইবেন মারবো তো মারবো, আরো বেশি করে মারবো, না হলো তো মারবই। আর এখন কিছু আলগা দরদি মা বাপ আছে, যদি ছাত্ররে ফিডা দেয় আর এই বিড়ি যদি হুনতারে, হুজুরের বাপ মারলে কেন মারলি, আর হুলাটারে কেন মারলো? কথা কয় না কা? যেই দিন থেকে গার্জিয়ানরা এই কথা কওয়া শুরু করছে, ওই দিন থেকে ওই হুলাফান করে বেয়াদব হয়ে গেছে গা, মাদ্রাসায় পড়ে না। কথা কন ঠিক কিনা? মাদ্রাসা হোক আর স্কুলের হোক, আমগোর বাপ মাই কি কিছু জানেন? আমার আব্বাই প্রায় সময় মাদ্রাসায় যাইতো, গিয়া মানে আমার সামনে মাঝে মধ্যে শিক্ষকের কইতো আড্ডি দিয়ে আমনের, গুস্ত দিয়ে আমার, আবার কইতো গুস্ত দিয়ে আমনের, আড্ডি দিয়ে আমার। সিভা লাগে যে তোকে ভেট মেট খাইছে আমারে, না বললে উঠ থাকতো না, উঠ থাকতো না। সেই সময় পড়া হয়েছে, যারা পড়ছে কাজও লাগছে। কথা কন ঠিক না? এ মুসলমান ইমানদারেরা, আমাদের আগের মুরব্বীদের টেকনিক ছিল, হুজুরের সামনে ডরে খাওয়াইতো, পিছনে আলাদা কইতো হুজুর তেজে তো ডরাই, বেশি মাইক দিন না। আবার যখন আলাদা আমাদের সাথে কথা বলতো, বাবারে না বললো তো রিক্সা চালানো লাগবো, মাটি কাটানো লাগবো, ওমা রিক্সা চালাতে পারতাম না, মাটিও কাটতাম না, তো তাইলে ফোরন লাগবো। ঠিক আছে আব্বা ফোরাম। সুবহানাল্লাহ কয় না? আমার জীবনে যত লেখাপড়া করেছি, বাপ মার টাকা বেশি লাগা নাই, সব টাকা আমি এই প্রাইভেট পড়াইছি, টিউশনি করেছি, করে করে লেখাপড়া খরচ চালাইছি। আর এখন বাপ মাই টাকা পয়সা দিয়ে ছেলে মেয়েরে পড়াইতে চায়, পড়তে চায় না। কথা কন ঠিক কিনা? হ্যাঁ মুসলমান ইমানদাররা, যাই হোক আমার বাবারা ভাইরা, সন্তান রে পড়াইবেন। এই জন্য উস্তাদ শাসন করলে হুজুরে বুঝাইবেন,
কিন্তু কোনদিন সন্তানের পক্ষ হইয়া উস্তাদরা গালি দেওয়া যাবে না। এই হুজুর বাপ মারলে জ্ঞানী ভানি হুজুর আর ফুলাডারে কিনে মানলো 1 সুট দেখা দেন। আমগো এলাকায় ছেলেটা হইছে 28 ফারার হাফেন আর 2 ফারা বাকি। আসরের সময় মাগরিবের পর্যন্ত খেলার টান দিছে, তেগা জায়গা খেলতো, খেলতে খেলতে তে ফুটবল খেলার মধ্যে নামছে গুসলিং দিয়া। কি দিয়া? কথা কয় না, কি দিয়া? গুস লিংডি দিয়া নামছে। হুজুর এটা দেখছে, দেখে খেলস খেলস বালা কথা ফরজ তরক কল্লিকা 2টা ভিটা দিছে। ওমাতে গিয়ে তার বাপের কাছে কইছে, তার বাপে আইয়া মসজিদের মাদ্রাসার মাঠও আইয়া হুজুরের 14 গোষ্ঠী উদ্ধার করে লাইছে গালি দিয়া। হুজুর কিচ্ছু বলে নাই, মনটা খারাপ করে রইছে। মুসলমান রে, কয়দিন পরে এই ফোলা নষ্ট হইয়া গেছে গা। এত্তারা চুল রাখে, বিড়ি খায়, সিগারেট খায়। কেমন নষ্ট হয়েছে রে মুসলমান। উস্তাদের দোয়া সন্তানগুলি পর্যন্ত হক্কানি আলেম হয়ে যায়, বাপ মার দোয়া সন্তান আলেম হয়ে যায়, ওলি হয়ে যায়। মুসলমান রে, এই জন্য শিক্ষক যদি শাসন করে, আপনার কানে যদি খবর আসে, কোনোদিন শিক্ষকরে গালি দিয়েন না। পার্সোনাল কেবল হুজুর তেজ তো ভিটা ফাটা সহ্য করে না, এত জোরে দিয়েন না, ঠিক নেই? আরে হান্দা ফুতরে কইবেন ফিট বই না পড়লে ফিট বই, ঘরে কোনো জায়গা নাই, খানা নাই, খানা এমনি কম লাগবো, টাইট ডাউন লাগবো, টাইট। কথা কয় না কা? এ মুসলমান, যদি সন্তানদেরকে দিনে আলেম না শিখান, সন্তান যদি আপনার অবহেলার কারণে সন্তান যদি নষ্ট হয়ে যায়, কিয়ামতের ময়দানে সন্তান আপনার বিরুদ্ধে মামলা দিবে। আল্লাহ বাপ মারে টেহা না দিলে রাগ করতো, কিন্তু মাওলা নামাজ না পড়লে তো রাগ করে নাই, শাসন করে নাই। কোরআন তেলাওয়াত করলে বাপ মা শাসন করে নাই। এখন বর্তমান বাপ মায় কয় চুল্লি বাইঠা করে রাখ, তে রাখে না, দাড়ি রাখ, তে রাখে না, নামাজ পড়তে কয় রাখে না। এটা আপনার সন্তান নয়, এটা বেয়াদব সন্তান। যেই সন্তান নামাজ পড়ে, যেই সন্তান দাড়ি রাখে, যেই সন্তান কোরআন তেলাওয়াত করে, ওই সন্তান হলো বাপ মার আসল সন্তান। যেই সন্তান নামাজ পড়ে না, যেই সন্তান রোজা রাখে না, কোরআন তেলাওয়াত করে না, যেই সন্তান দাড়ি রাখে না, বাপ মা কয় নামাজ পড়তে পড়ে না, দাড়ি রাখতে কয় রাখে না, চুল খাটো করে রাখতে কয় রাখে না, ওই সন্তান আপনার আসল সন্তান নয়। ওই সন্তান কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে মামলা দিবে। যেই সন্তান নামাজি, আল্লাহওয়ালা, নবীওয়ালা, আলেম, মনে রাখবেন কিয়ামতের ময়দানে এই সন্তানের কারণে ওই পিতা মাতাকে ক্ষমা করে জান্নাতের ব্যবস্থা করে দিবেন কে? তাহলে আল্লাহ কয়, আমি যে বলতেছিলাম, যদি বলেন হুজুর না পড়াইলে আপনার কি আমার কি না, আপনারা না বিষ মজবো, আপনারা না তেল মজবো, কথা কয় না। কারণ কি? ওয়াকালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তা'তা قدامنا ليكونا من الأسفلين আমার মাওলাই দুনিয়ার বাপ মারে সতর্ক করাইতেছে, দুনিয়ার মানুষদেরকে সতর্ক করাইতেছে, দুনিয়ার জিনদেরকে সতর্ক করাইতেছে। আল্লাহ কিয়ামতের ময়দানে একদল মানুষেরা বলবে, হে আমাদের রব, দুনিয়ার বাপ মাকে দেখায় দেন যারা আমাদের গোমরা করেছে, পথভ্রষ্ট করেছে, নামাজের কথা কয় নাই, হাদিসের কথা কয় নাই, ইসলামের কথা কয় নাই। আল্লাহ রে, এ আল্লাহ, তিনি আলেম শিক্ষার দিকে আমাদেরকে গুরুত্ব দেয় নাই। ওই বাপ মারে দেখায় দেন, ওই মানুষদেরকে দেখায় দেন, ওই জিনদেরকে দেখায় দেন যারা আমাদেরকে দুনিয়ায় গোমরা করেছে। তা'তা কদামিনা, পায়ের নিচে ফেলে পিষে ফেলবো, লিয়াকুনা মিনাল আসফালিন। সন্তান দি বাপ মার লোকে বেয়াদবি করে, সন্তান দি বাপ মার উপরে হাত তুলে, বাপ মার কষ্ট লাগে। এলাকাবাসী কয় বাপ মারির এতে খারাপ আচরণ করলো, এলাকাবাসীরা সমালোচনা করলো। কিন্তু সবচেয়ে বড় অপমানের বিষয় হলো হাসরের ময়দানে সন্তান যদি কয় আল্লাহ বাপ মারে আমার কাছে দেন, পায়ের নিচে ফালাইয়া পিষে ফেলবো। দুনিয়ার মানুষ জালিম নেতা নেত্রীকে দেখায় দেন, পায়ের নিচে ফেলে পিষে ফেলবো। জিনদেরকে দেখায় দেন, পায়ের নিচে ফেলে পিষে ফেলবো। লিয়াকুনা মিনাল আসফালিন, যাতে করে অপমানিত হয়, তারা লাঞ্ছিত হয়। তাহলে হাসরের ময়দানে ও আমার দুনিয়ার পিতা মাতারা, লাঞ্ছিত হওয়ার আগে দুনিয়ায় থাকতে সন্তানদেরকে দ্বীনি ইলম শিক্ষার দরকার, নামাজ শিখাবার দরকার, আছে না নাই?
কিন্তু মুসলমান আপনি গুরুত্ব দেন আর না দেন, আলেমদের কথাই সত্য হবে, আল্লাহর কথাই সত্য হবে, আমার রাসূলুল্লাহর কথাই সত্য হবে, ওই রহমতের নবীর কথা সত্য হবে রে মুসলমান। আমার রহমতের নবী কই দিন আলেম শিখাইবা সন্তানদেরকে, দিন আলেম শিখাইবা। দিন আলেম শিখালে কি হবে, কি লাভ হবে কিয়ামতের ময়দানে? আলেমদের পিতা মাতার মাথায় নূরের টুপি, একদম নারী পুরুষের মাথায় নূরের টুপি দেখা যাবে। বলা হবে ওরা কারা, ওরা কারা? বলা হবে ওরা হলো আলেমদের পিতা মাতা, তাদের মাথায় নূরের টুপি। হাদিসের মধ্যে বলা হয় ওই নূরের টুপির এত পাওয়ার, দুনিয়ার সূর্যের আলো পর্যন্ত হার মেনে যাবে, চন্দ্রের আলো হার মেনে যাবে, এত পাওয়ার ওই জান্নাতি টুপি যে আলেমদের পিতা মাতার মাথায় আল্লাহ পরায়া দেবে। আর জোরে কয় না সুবহানাল্লাহ। এই মুসলমান ইমানদারেরা, যত কষ্ট হোক না কেন দিন আলেম শিক্ষা গ্রহণ করাবেন। দিন আলেম শিক্ষা গ্রহণ করাইয়া ও মা স্কুলে ভরাইটে আর হিসাব করে না, কলেজে ভরাইটে আর হিসাব করে না, ফর্ম ফিল আপে হাজার হাজার টাকা দিয়ে হিসাব করে না, কিন্তু মক্তব মাদ্রাসার বেতনের বেলায় হাজারবার টাকার হিসাব করে। আরে দিনের পথে খরচ করলে কমে না, আল্লাহ বাড়ায় দেয়। আপনি যেমন কিপটামি করবেন তেমন পাইবেন। আর দিনের পথে যত খরচ করবেন বেশি, কম করলে যিনি দেয়, বেশি খরচ করলে তিনি তো দিবে। কথা কয় না খা। এই মুসলমান ইমানদাররা, বাংলাদেশের জমিনে বিখ্যাত বিখ্যাত আলেম যারা আছে, আল্লামা সৈয়দ রাহিমাহুল্লাহ, ডক্টর মিজানুর রহমান আজহারি, মুসলমান আল্লামা মামুনুল হক সাহেব হাফিজাহুল্লাহ, রবিকুল ইসলাম মাদানী, মুফতি আমির হামজা, মাওলানা আল্লাহ মুফতি আরিফ বিন হাবিব সাহেব সহ জুনায়েদ আল হাবিবি খালিদ সাইফুল আইয়ুবী হুজুর সহকারে এ মুসলমান বাংলাদেশের যত বদনের উলামায়ে কেরাম আছে, তাদের বাপ মাঝে টাকা খরচ করে পড়াইছে, এতে কি লস হইছে? কথা কানা লস হইছে? দুনিয়া তো লাভ, আখেরাত লাভ। দুনিয়া তো সম্মান আর যশ খেছি, আখেরাতে হবে তারা জান্নাতি। সুবহানাল্লাহ কয় না? আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি শুধু জানি নরকের অগ্নি সইতে পারবো না কোনো দিন রাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। গুনাহ তো করেছি আমি ভালো রাশি সম, অগণিত সীমাহীন, পাপের তাওবা কবুল করে নাও রাব্বুল আলামিন। হায়াত আমার কমছে শুধু প্রতিদিন, গুনাহ আমার বাড়ছে শুধু বাধাহীন। তুমি তো পারো দিতে না যাত, আমি শুধু জানি নরকের অগ্নি সইতে পারবো না কোনো দিন রাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আল্লাহ যেন এলাকার মুর্দারদেরকে সেরা জান্নাত দান করে দেন। আর আসতে কোন আমিন, এ আমিন নেতা বড় খেতে, আরো জোরে কোন আমিন। শরীরে একটু লাড়া সারা দিয়ে জোরে কোন আমিন। সিদ্ধান্তর হুজুর সাকি মহিমা জানে, এদিকে তালুটা জায়গা শৈল গরম হয়ে জায়গা নাকি 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 না না, ওইগুলা শূন্য তাল উঠাইলে চলতো না। তিতাসে বাহাসিল কেলনা, তিতাসে বাহাসিল লাইলা গনের গানে ওইটা খরম পুরা ছিল রে, কি মহিমা জানি কেলনা রে। হ্যাঁ
দেখছেন নি কারবারটা? হ্যাঁ মুসলমান, মহিমা কেল্লাই জানে না, মহিমা আল্লাহ জানে। মহিমা আল্লাহ নেই জন্য আল্লাহ ইসারে বাপ সারা পাঠাইছে। মহিমা আল্লাহর আসমান দ্বারে খুঁটি সারা রাখছে। মহিমা আল্লাহর ছেলে দেয়, কাউরে মেয়ে দেয়। মহিমা আল্লাহর দলো কালো বানায় আল্লাহ। মহিমা আল্লাহর বাবা মা, বাবা আদম মা হাওয়ারে বাপ সারা মা সারা আল্লাহ পাঠাইছে। মহিমা আল্লাহর, ঠিক কিনা? আমার দেশে যত গান গায় বাস্তবতার লগে মিল, কথা কয় না। এক পোলা চট্টগ্রাম গিয়া গাইছে, মধু হই হই বীজ খাওয়াইলা। তো তোর না ঠাডা করছে, তুই মধুর গন্ধ বুঝছ আর বিষের গন্ধ বুঝছ। খাডাস খারে কয় এডি আবার বাইরা লয়, কথা কয় না, কথা কয় না। এক পেটে গাইছে আর খেতে ছাগল বন্দি জলে বন্দি মাছ। এই যে গাইছে ছাগল বন্দি জলে বন্দি মাছ, এই যে গাইন, হ্যাঁ বাস্তবতার লগে কি মিল আছে? কথা কয় না, মিল আছে। এই যে মমতা জাফা সিয়াসিত্তার হাদিসের হাফেজ, নাউজুবিল্লাহ কয় না, আসলে সিয়াসিত্তা হাদিসের হাফেজ না শয়তানের হাফেজ, এ কথা কয় না। তাই না সংসদে কইছিল আমি মুসলিম তিরমিজি আবুদুন নাসা ইবনে মাজা আমি সবগুলি তাই বলে পড়ছে। তো পড়লে জামাই সারা দেশে বিদেশে গুরুস কেমনে, কথা কয় না খা। এই বিড়িতে গাইলে সারা বছর হাইটা যায়, কুয়ান্দা পারছে, মাথাটা পারছে না ভাবটা পারছে, কোনটা? বাস্তবতার লগে কোনো মিল আছে? কথা কোন মিল আছে? এই নেশে গান গায়, গাজা খাইয়া শুইয়া থাকি, শীতানে পুষ্কুনি দেখি, বাউল গান বাড়িছে। বাজার দেখি তাল গাছের মাথায়, গাজার নৌকা পাহাড় দিয়া যায়। আচ্ছা আপনারা এখন তো তেমন গাঞ্জা খানা খাইছে, হিতানো পুষ্কুনি দেখে। তুই যদি গাঞ্জা মাঞ্জা না খাইতে সুস্থ থাকতি তো হিতানো দেখবি বালির চাদর, ঠিক কিনা কন? তো দেখো গাঁজা খাইয়া হইয়া তাই শীতানো ফুসকুনি দেখি, তো তুই গাঁজা খাইয়া হইয়া তা তো শীতানো ফুসকুনি দেখবি, তুই কি বালিশ দেখবি? এ কথা কয় না। বউ দেখে জামাই অবস্থা, জামাই ঘুমাই রয়েছে, জামাই মাথার মধ্যে দিছে বাড়ি। এই জামাই উঠো না, এই কি তো হইছে বাড়ি দিলি কা? বউরে ধমক দেয়, তুমি কি বালিশের কভার ভিতরে মোহর ভিতরে ঢুকাই রাখছো? জামাইকে স্বপ্ন দেখছি মিষ্টি খাইতেছে, আমি কি জানি বালিশের কভার। মুসলমান ইমানদার রে, এতে গাঁজা খাইয়া হইয়া থাকে, শীতানো ফুসকুনি দেখে, তো ফুসকুনি তো দেখবি গাঞ্জা খাইলি কা? কথা কয় না, গাঞ্জা খাইলি কা? আবার কয় বাজার দেখি তাল গাছের মাথা, বাজার দেখি তাল গাছের মাথায়। আপনাদের সিরার চোর বাজার তাল গাছের মাথা, তো গাঞ্জা খাইছি দেখি তো বাজার দেয় তাল গাছের মাথা। এরপরে আবার গাজার নৌকা পাহাড় দিয়া যায়, গাজার নৌকা পাহাড় দিয়া যায়। আচ্ছা 16 বছর যারা নৌকা মার্কা আছিল, তারা 16 বছরে মিছিল মিটিং কইরা পুলিশ বাহিনী, র্যাব বাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, আনসার, ডিবি, এনএসআই দিয়া সকলে মিল্লা গাজার নৌকা পাহাড় নিতার চিনি। তো তুই নিবি কেমনে? কে গান গায় বাস্তবতার লগে কোনো মিল? আরেক বেডি গাইলো গম্বা গায়ে নিল মরার কুকিলে, তো কুকিল মরা হইলে গম্বা গাইছে গাড়া বাটপার, কথা গান ঠিক কিনা বলেন? ওরা বলে সহে দেখে না, এরা কই কোন কিতাবে আছে গো গান বাজনা হারাম, গান টান দিছে। আর আমার দেশের বুড়া বুড়া বেড়া গিয়া ডাইনাতে বিড়ি বামাতে চা খার কয়, দেখছুতি ঠান্ডা, দেখছুতি মারে ভাত, মারে হত আল্লাহকে কবর আইও মরার পর ফিডার সুডে গাতির লগে গদিও ফাটাই লাইব ফেরেশতারা বাইরে গিয়া, কথা কোন ঠিক কিনা? কয় কোন কিতাবে আছে গো গান বাজনা হারাম? যারা এই কথা কইয়া বাউল গান গাইব, স্টেজ উঠে তার কান্দার দলা দিয়া লইবেন, দলা দিয়া আইনে সূরা লুকমানের 6 নম্বর আয়াতটা বালা করে দেখাই দিম, যে দেখ বালা করে দেখ, কথা কয় না কা? ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم। আল্লাহ মানুষের মধ্যে কত লোক আছে যারা অবান্তর কথাবার্তা বলে। মুহাদ্দিসিন কেরাম ইবনে কাসির তাফসীর জালালাইন শরীফের মধ্যে বলেন, এই অবান্তর কথাবার্তা হলো গান বাজনা। তে বলে পায় না, তো তে পাইব কেমন? তে গান্দা খুরের মতো হিতানো হুশ করে দেয়, তো তার মধ্যে কোরআন হাদিসের আলেম নাই, তো তো দিতা কইবই, কথা কোন ঠিক কি না?
কোরআন হাদিসের ইলম নাই, এই জন্য তার অন্তর চক্ষু নাই। কোরআন হাদিসের ইলম যাদের আছে তার অন্তর চক্ষু আল্লাহ খুলে দেয়। এই জন্য মুসলমান সে জানে গান বাজনা হারাম, ঠিক না? এই জন্য মুসলমান এই গান বাজনাগুলি আল্লাহ হারাম করে দিয়েছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এখানে হাদিস বলে নেই, নবী বলেন মেরাজের রাত্রে জাহান্নামের ভিতরে ঢুকলাম, আমি দেখি রে একদল নারী পুরুষের চোখের মধ্যে কানের মধ্যে সীসা গরম করে করে ঢেলে দেওয়া হচ্ছে। দিনের নবী রেখে বলে, জিবরাইল রে, জিবরাইল, এই নারী পুরুষগুলো কারা? এদের চোখের মধ্যে কানের মধ্যে সীসা গরম করে ঢেলে দেওয়া হচ্ছে। জিবরাইলকে, নবী গো, আপনার একজন উম্মত যারা গান বাজনা চোখ দিয়ে দেখতো, কানে কানে গান বাজনা শুনতো, এদের কানের মধ্যে চোখের মধ্যে আল্লাহ সীসা গরম করে ঢেলে দিবে। আবাদান আবাদা, চিরকাল চিরকাল এই শাস্তি দেওয়া হবে। মুসলমান রে, গান বাদ্যযন্ত্র হারাম, হারাম হারাম ঘোষণাকার। আল্লাহর ঘোষণা, রাসূলুল্লাহর ঘোষণা। তোতে কোরআন হাদিস বালা করে পড়লে না ভাইতো, তো কোরআন হাদিস পড়ছে না, এই জন্য তার চোখ হইল অন্ধ, তার অন্তর হইল অন্ধ। মুসলমান রে, কোরআন হাদিস পড়ে যারা আলেম হয় এরা গানাদার হয় না, এরা আল্লাহওয়ালা হয়, ঠিক না? মাঝখানে আর একটা কথা মনে পড়ছে, কয়ে লইতাম নি, এ কথা কয় না। আলেম হইয়া যদি বৃদ্ধ হয় মরার আগ পর্যন্ত দাম, মরার ভন দাম। আর যারা বাউল গান, আউল গান, ফাউল গান, পান্ডারি গান, বাউল গান গায়, এরা যখন বুড়া হয় কেউ দাওয়াত দেয় না। যৌবন থাকতো এই দাওয়াত টাওয়াত দেয়, এর ঘরে কেউ কুত্তাও মুহ লয় না, তুই হতে থাকতো। এই যে গানাদার শরীফ পাড়া তো আপনারা চিনেন, চিনেননি? কথা কয় না কা আমার ভাই মিয়া রে, ফোরা তারা বানি। এই যে গান বাজনানি করলো কাল্লা সার সানে, শাহজালালের সানে, শাহপরের সানে, আল্লাহর ওলিরা সত্য, কিন্তু ওলিদের নাম নিয়ে ভণ্ডামি করা যাবে? হগলতি কয় না যাবে? আল্লাহর ওলিরা সত্য, তারা তারা আল্লাহর ওলিরা সত্য, তারা আল্লাহর ওলি এমনি এমনি হয় নাই, আল্লাহর কোরআন নবীর হাদিস মাইন্না ওলি হইছে। মুসলমান রে, যদি গান বাজনা হালাল হইতো, শাহজালাল শাহপরান গান বাজনা বাজাইতো, বাইজ বুস্তামি বাজাইতো, ঠিক না? কোন তাদের জীবনী খুললে পাওয়া যায় গান বাদ্যযন্ত্র থেকে তারা দূরে থাকতো। মুরিদদেরকে বলতো গান বাজনার কাছে যাবা না, তোমার দ্বারা যেন ইসলাম বিরোধী কাজ না হয়। ও মুসলমান, গান বাজনা করিয়া শিল্পী হইয়া এই বেটা দহন বড় শিল্পী হইছে, বুড়ো হয়ে গেছে, কেউ দাওয়াত দেয় না। মুসলমান রে, মুসলমান আলেম হইয়া বুড়া হইলেও দাম। মাহফিলের সভাপতি, মসজিদের সভাপতি, মাদ্রাসার সভাপতি, কমিটি সদস্য, সেক্রেটারি, কথা কয় না। আর গানাদার বুড়ো হইলে শেষ, বাদ নাই, মাঠো কোনো বাদ। গানাদার শরীর কদিন আগে এক মাহফিলও গেছে, যাওয়ার পরে ফুলাফানে দেখছে না, এবার গান টান গাইছে। হ্যাঁ, তো গান টান যে গাইছে বুঝেন না, তো শরীফের দেখে ফুলাফানে আবদার করছে একটা গান গান। ঢুল তবলা আছে নি? না, ঢুল তবলা সারা কোন আমার জোশ উঠতো না। হ্যাঁ, যারা ঢোল তবলা বাজাইয়া গান গায় ওরা যদি খালি গলায় গায়ে কুত্তো হুনতুন, কথা কয় না খা। আর যারা হাফেজ গুলি কোরআন তেলাওয়াত করে, কিংবা আপনি যদি নিজেও কোরআন তেলাওয়াত করেন, আল্লাহ কয় আমি শুনি, আমার ফেরেশতারাও শুনে। জোরে কয় না সুবহানাল্লাহ। অন্ধ তার টেম্পার নাই, গানাগের মতন গাইতারা না, কেউ দাওয়াতও দেয় না। কিন্তু আলেম হইলে বুড়া হইলেও দাওয়াত দেয়, কথা না কইতে হলো দাওয়াত দেয়, হুজুর আইয়েন, আপনি বয়া থাকবেন, এটাও বরকত। আপনি আমার বাড়িটা ফাড়া দিয়া যাইবেন, এটার নামও বরকত। এ মুসলমান, কালকে গেলাম বগুড়ার, আগের দিন করলাম নরসিংদী, এর আগের দিন কুমিল্লা, এর আগে 4 দিন একাধারে কুমিল্লা জেলার ভিতরে প্রোগ্রামের আমার অভাব নাই। এই প্রোগ্রামটা লইয়া প্রায় 59টা প্রোগ্রাম দেওয়া হয়েছে কুমিল্লা জেলার ভিতরে। মুসলমান রে, আমি প্রায় মাহফিলে গেলে খাবার টাবারও তেমন খাই না, আমি ওয়াজ করে ডাইরেক্ট স্টেজ থেকে নামিয়া জায়গা। অমা একবারটা দৌড়াইছে, হুজুর আপনি আমার বাইক যাও নই লাগবো, অমা কিরে যাইতাম। হুজুর আপনি আমার বাড়িটা খালি ফাড়া দিয়ে আইবেন, এইটাই আমার জীবনটা দম্য যাইব। সুবহানাল্লাহ কয় না? আলেম হইলে কেমন দাম। এ পর্যন্ত কোন বেটা কইছিনি, গানাদার সাহেব আপনি আমার বাইত আইন, আপনি আইলে বরকত হইব। হে বেটা জানে যত বড় গানাদার হোক, এবার বাইত গেলে গজব হইব। এ কথা কয় না। যাই হোক আমার বন্ধুরা, আমার বাবারা,
বলতেছিলাম কোন কথা, এরা মুসলমান আলেম হইলে বুড়া হইলেও দাম, কবর গেলেও দাম, হাসর মিজান ভুলছে না তো দাম। আর গানাদার হইলে যৌবন শেষ, তোমার টেম্পারও শেষ, তোমার আর কেউ দাব দেয় না। এখন নতুন শিল্পী খুঁজবো, কথা কয় না। এ মুসলমান ইমামদারা, তাহলে আলেম হইলে লাভ, হাফেজ হলে লাভ, মুফতি মুহাদ্দিস হলে লাভ, কথা কন না কেন? তাহলে বুঝলাম মুসলমান ইমামদারা যেই কথার উপর ভিত্তি করে আমি গজলটা টান দিছিলাম, মুসলমানরা দামি জান্নাত পাবে তারা, দুনিয়ার আলেম ওলামা যারা, আলেমদের পিতা মাতা যারা, যারা শহীদ হয় দেশের জন্য, দেশের জন্য জীবন দেয়, ইসলামের জন্য জীবন দেয়, দামি জান্নাত আল্লাহ তাদেরকে দান করবে। মুসলমানরা ও আমার বাবারা ভাইয়েরা, যত কষ্ট হোক না কেন একটা সন্তানরা হাফেজ বানানো, আলেম বানান, মাদ্রাসায় ভর্তি করায়া দেন, ততটুকু অন্তত পক্ষে ততটুকু পড়ান, যতটুকু পড়াই নেই মরার আগ পর্যন্ত আল্লাহর বিধান নবীর তরিকায় চলবে। কিন্তু টাকার হিসাব করন যাইতো না। আপনি দিনের পথে বেহিসাবি টাকা খরচ করবেন, আমার আল্লাহ আপনার বেহিসাবি দিব, কথা কয় না? লক্ষ লক্ষ টাকা খরচ করাইয়া আজার হিসাবের বাপ মা ওনারা বিদেশে পড়াইছে। আমাদের বাংলাদেশের কারি আহমদ বিন ইউসুফ আল আজহারি নেই, ওনারা বাপ মাই যে পড়াইছে, লস হয়েছে নি? টাকা যেমন খরচ করছে তেমন তো ইনকাম হইতেছে। কারণ কি, দুনিয়ার মুসলমান, আমি একটা কথা বলি, প্রায় জায়গায় বলি, ফালাটিয়া সারলে না জঙ্গলিটি হাইতো, কথা কয় না কা? ফালাটিয়া সারলে জঙ্গলিটি আইব, আমি টিয়াই খরচ করতেন না তো হুজি ছাড়া রুজি, এটা কাম হইতো না, কথা কন ঠিক কিনা? সন্তানদারে হাফেজ বানান, আলেম বানান। পৃথিবীর কোথাও দেখছেননি একজন আলেম না খাইয়া মরে গেছে গা? আরে তো খাইয়াই মরে। 4টা-5টা দাওয়াত আমার জীবনে ফার্স্ট, আমার জীবনে শেষ, আমার জীবনে দাওয়াত খাইছিলাম একদিনে 17টা। হগুলটা দিয়ে খাওয়ান যা এক টাক খাইছি, আর হগুলটা দিয়ে কইছি আল্লাহুম্মা আমিন, আল্লাহ এর সহ্য করছি জান্নাত দিয়ে দাও, আমিন। একটা গেছি কি আল্লাহ তার বাপ মানে মাফ করে দাও, আমিন। আল্লাহ তার বাপ মা বিদেশে আছে, আমিন। হগুল দোয়া করছি, খাইছি এক জায়গায়। এত কথা খাওয়ানোর সময় আছে? এই আমাদের যুক্তিবাদী হুজুর কইতো আলেম হইলে ভাত পায় না, এই কথা বলো না, বরঞ্চ ভাত খায় না, খাওয়ানোর টাইম নেই, কথা কয় না দিয়ে। এই জন্য মুসলমান ইমামদাররা আমার দেশে হুজুরকে দেখলে কয় কাঠমোল্লা, তুমি জানো না কাঠমোল্লার পাওয়ার কত? হাসর ময়দানে এই কাঠমোল্লা যারে বলে গালি দিলা, ওই কাঠমোল্লাই হবে জান্নাতে নিতে পারবে দুনিয়ার 10 জন জাহান্নামীদেরকে সুপারিশ করিয়া। যে হাফেজের কাঠমোল্লা বলে গালি দিলা, ওই হাফেজ 10 জনকে নিয়ে আল্লাহর তৈরি জান্নাতে ঢোকার পারমিশন পাবে। হ্যাঁ, দেখলেই কয় কাঠমোল্লাইতেছে, কাঠমোল্লাই। হ্যাঁ, মোল্লার দৌল মসজিদ পর্যন্ত, আর নবীর হাদিসে পাওয়া যায় মোল্লার দৌল জান্নাতুল ফিরদাউস পর্যন্ত। সুবহানাল্লাহ। আস্তে না জোরে বলবো? আরো জোরে না আস্তে? এ মুসলমান ইমামরা, তাহলে একজন আলেম কতজন নিবে? একজন হাফেজ যদি 10 জন ব্যক্তিকে জান্নাতে নাই, একজন আলেম কয়জন নিবে? এটার একটা ব্যাখ্যা লিখেছেন আমাদের ব্রাহ্মণবাড়ির বড় হুজুর আল্লামা সিরাজি সাহেব রহমাতুল্লাহ আলাইহি, ওনার কিতাব মাওয়াইজে সিরাজিয়া, ওই কিতাবের মধ্যে লিখে রে 10 জন হাফেজ, একজন হাফেজ 10 জন ব্যক্তিকে নিয়ে জান্নাতে ঢুকতে পারবে। এটার উদাহরণ হলো ওমরের মতন। আর একজন আলেম অগণিত লোক নিয়ে জান্নাতে ঢুকতে পারবে, এটার উদাহরণ হলো আবু বকরের মতো। সুবহানাল্লাহ কয় না? আরো জোরে কয় না সুবহানাল্লাহ? উদাহরণটা কেমনে? ভালো করে কান লাগান, ভালো করে কান লাগান। ওই কিতাবের মধ্যে লিখে একদিন রহমতের নবী আম্মা জান আয়েশাকে নিয়ে খেজুর পাতার ছাউনির নিচে শুয়ে রইছে। সুবহানাল্লাহ কয় না? বিল্ডিংও শুইছে না, টিনের ঘরও শুইছে না, খেজুর পাতার ছাউনির উপর দিয়া। এ মুসলমান ইমামদারা, প্রিয়তম স্ত্রী আম্মা জান আয়েশাকে নিয়ে শুয়ে আছেন, স্বামী স্ত্রী গল্প করে। এটা স্বামী স্ত্রী গল্প করা রাসূলুল্লাহর সুন্নাত। কিন্তু স্বামী স্ত্রী কিভাবে সংসার করা লাগে এটা কোরআন হাদিসে পাওয়া যাইব, অন্য কোথায় পাওয়া যাইব না। এই জন্যই তো রে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা যা দরকার কোরআন হাদিসের মধ্যে আছে। এই জন্য ইলমে দ্বীন শিক্ষার কথা আমার রাসূল বলেছে, ঠিক না? আরে কালকে খবর দেখলাম, এতে জানোয়ার, কত বড় যে নিকৃষ্ট জানোয়ার, তার বউরে দইরা মারতাছে যৌতুকের লাগিয়া।
একজন মোড়া বেড়াইছে ছুটাইতে বিল্লা বেড়া পারে না, বেটা শৈল্য টানাটানি। দেখলাম রে এই কোলাঙ্গার বেয়াদব যৌতুকের লাগে তার বউরে ফাও দিয়া মুড়াইছে মুখের মধ্যে, ফাও দিয়ে মরাইছে কোলাঙ্গার। মুসলমান রে, এই মুসলমান ইমানদারেরা ভালো করে কান লাগান। দিনী আলেম শিক্ষা না থাকলে কোলাঙ্গার হয়, বেয়াদব হয়। কিন্তু দিনী আলেম শিক্ষা যে আলেমদের মধ্যে আছে, ওরা কোনোদিন ভিক্ষা করে চলবে, কিন্তু শ্বশুর বাড়িতে যৌতুক খাবে না। এ কথা কয় না। দিনী আলেম যাদের মধ্যে শিক্ষা আছে তারা হৌর বাড়ির দাওয়াতের লেগে মরে না। আমার দেশে যাদের মধ্যে দিনী আলেম শিক্ষা নাই, কোরআন হাদিসের আলেম নাই, তে বউর খোঁড়া দেয়। তোর বাপের বাড়িতে ঈদের দাওয়াত দিছে না, ইফতারের দাওয়াত দিছে না, পহেলা বৈশাখের দাওয়াত দিছে না, 14 ফেব্রুয়ারির দাওয়াত দিছে না, 16 ডিসেম্বর দাওয়াত দিছে না। 16 ডিসেম্বর আর কি দেখছেন নি কারবারটা? ওমা তার লগে লগে তার মাদাও সুর মিলায়, হে সৈদ্য অমুকের বাড়ির ভূতের হৌর ব্যক্তি দেখি ইফতারি ফাটাইছে। আর আল্লাহ, আমার ভূতের কপালটা শেষ। এই যে ঈদের সামনে একটা দাওয়াতও দেয় না, তো তুমি তো রাক্ষস কিরে দাওয়াত খাইছো না? রোজার ঈদের সময় ইফতারি দাওয়াত দিছে না, এই জন্য সিলের জয়ন্তা বউর তালাক দিয়েছে। তো ইফতারি খাওয়াই নইছে রাক্ষস কোনটা নে? এই তুই ইফতারি খাইতে ভিক্ষা করলে আমার কাছে কইতি? কথা কয় না। রমজান মাসে যারা শ্বশুর বাড়ির ইফতারে লেগে ভিক্ষা করতে চায়, আমনে কইন আব্দুল করিম মিয়াজি দাওয়াত দিয়া গেছে, এবার বলে তোর ভিক্ষা দিব ইফতারি ফাড়াই দেন, ঢাকা মিরপুরে ফাড়াই দেন আমার বাসা। জীবনে যখন খাইছো তারা রাক্ষস করতে খাবে। আরে এই কথা তো কইবই, কারণ বলো তার বাপ মায় তার দিনী আলেম শিখায় নাই, নিজেও শিখায় নাই। এই জন্য বেয়াদব শ্বশুর বাড়ির উপরে সব সাফায়া দেয়। ঈদের দাওয়াত দিত, ঠিক নিও আপনার এলাকা ওই নিয়ে এলো। আরে মায়ার বাপ মাডি ফাগুলের জায়গা, হ্যাঁ তাড়াতাড়ি ইফতারি ফাটাই দিব, নাহলে আমার মাইয়া মুখ দেখাইতে পারতো না, মুখ দেখাইতে পারতো না। মা বিল্ডিং এ ভাত খাওয়ায় না, চরিত্রবান ফুলাফানের কাছে বিয়া দিয়ে বলি হাতে রিক্সা চালক নাহলে খেত কাম করো, নাহলে ব্যানগাড়ি চালক নাহলে ব্যবসা করো, তো বালা দিনদার সাইয়া বিয়া দিয়ে বিল্ডিং সাইয়া বিয়া দেয়। কদিন পরে বিল্ডিং এর লগে ওয়ালো বেড়ির জিয়ের মাথা বাড়িতে ভাড়াইয়াতে বাইট ফাটাই দিছে। এমন হয় কি হয় না? ভোলাচর ফ্যাশন একটা মেয়েরে বাবার বাড়ি থেকে খাবার পাঠাইছে, খাবার বলে পছন্দ হইছে না, ভিডা চিরা ভাড়াইছে, শীতের ভিডা পছন্দ হইছে না দেখা ফুলার মাও গাইল নাইছে, ফুলাও গাইল নাইছে, মায়া ফাঁসি দিয়া মইরা গেছে গা। মুসলমান এই দায়বার কেনা নিব? ইসলাম রাষ্ট্র ব্যবস্থা ছাড়া, ইসলাম শিক্ষা ছাড়া এমন অধিকার কেউ পাবে না যে নারীদের উপর অত্যাচার করা যাবে না, যৌতুকের জন্য আক্রমণ করা যাবে না। হৌর বাড়ির দাওয়াতের লাগিয়া কুত্তার মতো জিব্রা বাইর কইরা দাওয়াত খুঁজন যাইতো না। আমার শ্বশুর বাড়ির তারা আমাদের কিতা কয় জানেন? কয় আমরা কুটির মধ্যে এমন একজন জামাই পাই নাই। তারা নিজেরা বলে, আমার ওয়াইফে কইলো আর কেউ দিন, আমার এই জামাইটা জীবনে সব বলে তো কিরে দাওয়াত দিছে না, ঈদও কিরে দাওয়াত দিছে না। হ্যাঁ, এরপরে কয় 16 ডিসেম্বর, 21 ফেব্রুয়ারি, 14 ফেব্রুয়ারি, এরপরে পহেলা বৈশাখ, বড় ঈদ, ছোট ঈদ, কুরবানি ঈদ, গরু ঈদ, মুরগার ঈদ, মুরগির ঈদ, হ্যাঁ এটা কিরে দাওয়াত দিছে না? জীবনে তার লেগে মাতিও না, জীবনও না, জীবনও না। তারা গর্ব করে, তারা বলে যে জীবনে আমি, তারা বলা বলি করে, তো জীবনে ওনার কাছ থেকে অন্যর কাছ থেকে অন্য আত্মীয়তা আছে, ওই এটা দাওয়াত দিলে গাল ভোলায় রাখে, বাপ মা 14 গোষ্ঠী গাল ভোলায় রাখে, দাওয়াত দিল না, দাওয়াত দিল না। আমার ভাই, আমার এটা খাইচত নাই, আমার আরো শরম লাগে, আমি ফাললে দাওয়াত দেখাওয়াই। কথা কয় না, কথা কয় না। এই তো তুই কামাই করে বউ না ফালতে তোর কাটা করছে বিয়ে করতে বিল্লা, তুই রোজা রাখবি না? কথা কয় না, কথা কয় না। এটা হাদিসের মধ্যে আছে, ওলামায়ে কেরাম আছে। জিগান বিয়া কইরা যদি বউ না ফালতারো, 5 কাফর না দিতারো, তোরে কেডা কইছে বিয়া করতে বিল্লা? রোজা রেখালে দিবালা আছিল। কিন্তু আরেক বেটার মাইয়ার উপর হাত তোলো যৌতুকের লাগিয়া। কথা কয় না। অনেক বাপ মাও বাধ্য করে যৌতুক খাইতো বিল্লা। আমার পুত্রকে মাগনা আইছে নি না, এ বেটির পুত্র মাগনা আইছে না, এ বেটির ভূতের বোটা মাগনা আইছে, কারণ এ বেটির ভূতের এ বেটি জন্ম দিছে আর ভূতের বোটারে বিকাশে আনছে না। নমুনাটা এমনই মনে হয়। কথা কয় না, কথা কয় না।
না এদের লক্ষণটা এমনই মনে হয় এবিডির ভূতের বিয়া করলে জল ফেলাই দিছে আর এবিডির জি এ মা তুমি তোমার ভূতের বল লগে যে আচরণ করবা তোমার জিয়ের লগে এবিডি শাশুড়ি আচরণ করবো ক্ষেতের চাকা ক্ষেত ভাঙ্গে লাইলো তুলনা ভাঙ্গে না কিন্তু আমার দেশ নিজের বেলা কুরু কুরু অন্যের বেলায় মাকরু কথা কয় না কা মুসলমান রে এ মুসলমান ইমানদাররা এমন হইলে চলবে না কথা কান ঠিক না স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা থাকলে দোয়া করবেন ফুতে ফুতের বউর মধ্যে মিল থাকলে দোয়া করবেন কিন্তু আমার দেশে ফুতে ফুতের বউ মিল থাকলে কিছু দাজ্জাল মার্কা শাশুড়ি আছে তার আর চলে জালা রে জালা কথা কাটে কি না আমার দেশে যদি ফুতে ফুতের বউ মিলতে হ্যাঁ আমার দেশের মধ্যে আর কি আমার দেশ বেশিরভাগ আমার ফুতের মাথা রাতায় খাইলিছে আর নিজের জিয়ের বেলা হইলে মাশাআল্লাহ আমার জিয়ের জামাইটা আমার জিটা লাগে কত মিল ঠিক নিও ঠিক নেই ঠিক নেই ঠিক নেই নিজের বেলায় আরাম ফুতুর বউর বেলা হারাম চিন্তা করেন নিজের মেয়ের হাজারো অপরাধ সহ্য হয় ফুতুর বউর একটা অপরাধ সহ্য হয় না এমন মানুষ সমাজে আছে না নাই তা আপনি জান্নাতের আশা কেমনে করেন আপনি নবীর উম্মত কেমনে দাবি করেন মা গো মা ও আমার মুরব্বী বাবারা যুবক ভাইয়েরা নবীর উম্মত দাবি করা তো সহজ নয় আল্লাহর বান্দা দাবি করা তো সহজ নয় যতই কষ্ট হোক না কেন আল্লাহর কথা নবীর কথা মানাই লাগবে নবীর প্রেমিক যারা হয় দুনিয়ার ভয় ভীতি তারা কখনো কেয়ার করে না ঠেকে না নবীর প্রেমিকারা তারা মরণের ভয় করে না প্রেম তো মরে না আরে আল্লাহ রাসূলের লোকে প্রেম জোড়ায়া দেন ঠিক কিনা কোন শান্তি লাগবে মজা লাগবে আল্লাহ রাসূলের প্রতি প্রেম ভালোবাসা দিয়া আল্লাহর ইবাদত নবীর তরিকায় চইলা দেখেন না পরিবার বলেন সমাজ বলেন ব্যক্তি বলেন আল্লাহর বিধান নবীর তরিকা দিয়া চলেন শান্তি আর শান্তি কেমন শান্তি নবীর সুন্নাত আছে যেখানে শান্তি রহমত আছে সেখানে ওয়াতিউল্লাহা ওয়ার রাসূল লাআল্লাকুম তুরহামুন যারা আল্লাহ নবীর ইতাআত করে আমার আল্লাহ তারা তাদের উপর রহম করে দেয় আল্লাহর বিধান নবীর তরিকায় যেই ঘরের মানুষ চলাচল করে ওই ঘরের মধ্যে রহমত সরাসরি দান করেন কে রহমত না থাকলে শান্তি পাইতেন না কথা কয় না কথা কয় না রহমত না থাকলে শান্তি পাবেন না ঘুমাইয়া শান্তি নাই হুইটা শান্তি নাই বইয়া শান্তি নাই চা খাইয়া শান্তি নাই রুটি খাইয়া শান্তি নাই মাছ খাইয়া শান্তি নাই গোস্ত খাইয়া শান্তি নাই আল্লাহর বিধান নবীর তরিকায় চলতে গিয়া নুন দিয়া বত্তা দিয়া জাউ দিয়া খাইলেও শান্তি লাগে মজা লাগে আস্তে কইলেন কা ঠিক কিনা বলেন এ আমার বাবারা মায়েরা যাই হোক বলছিলাম স্বামী স্ত্রীর মহব্বতের কথা কিন্তু মুসলমান ইমানদারেরা ভালো করে গান লাগান রহমতের নবী আম্মাদান আয়েশার লইয়া হইয়া রইছে সুবহানাল্লাহ কন্যা শুয়া শুয়া খায় রে খেজুর পাতার ছাউনি তো দেখতেছ কাহা ফাঁক দিয়া কিচ্ছু দেখা যায়নি কাহা খেজুর পাতার ছাউনির ফাঁক দিয়া আকাশের মধ্যে মিটি মিটি তারকা দেখা যায় নিঝুম রাতের আধারে মিটি মিটি তারকা জ্বলে নিঝুম রাতের আধারে মিটি মিটি তারকা জ্বলে হে রাসূল 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 নিঝুম রাতের আধারে মিঠি মিঠি তারকা জ্বলে মজা লাগেনি আহা নবীর প্রেমের নাতে রাসূল মজা লাগেনি
আমি যে হারা রাত গাই শেষ হইতো না। সুবহানাল্লাহ কয় না? এই মুসলমান ইমানদারাম ভালো করে কান লাগান। নবী আমার ডাকে বলে, আয়েশা বলতে পারো কি আকাশের তারা কারাজির সামান সাপ কারামল নামায়? আমাদের আয়েশাকে, নবী গো আকাশের তারা কারাজির সামান সাপ কারামল নামায় আছে। রহমতের নবী কয় আমার ওমরের আমল নামায় আছে। সুবহানাল্লাহ কয় না? আম্মা জানা আয়েশা এই কথা মনটা বেজার, হুজুর আমার আব্বার খবর কি? হুজুর ওমরের আমল নামায় চুরি কি আকাশের তারকারাজির সামান, কিন্তু আমার বাবার খবর কি? তিনি নবী রে কয়, আয়েশা রে তোমার বাবা আবু বকর আমল নামায় এত নাকি উদাহরণ দেওয়ার মতন কোন বস্তু নেই। জোরে কয় না সুবহানাল্লাহ? আয়েশা আকাশের তারকারাজির সমান সাহাব ওমরের আমল নামায় উদাহরণ দেওয়ার মতো বস্তু আছে, উদাহরণ দিলাম। তোমার বাবা আবু বকর আমল নামে এত নেকি উদাহরণ দেওয়ার মতন কোন বস্তু দুনিয়াতে আবিষ্কার হয় নাই। সুবহানাল্লাহ জোরে কয় না? আরে সবুজ গম্বুজের নিচে আছেন শুয়ে আমার নবী, আরো আছেন হযরত ওমর আবু বকর সিদ্দিক। সবুজ গম্বুজের নিচে শুয়ে আছেন আমার নবী, আরো আছেন হযরত ওমর আবু বকর সিদ্দিক। দরুদ সালাম জানাই আমি, দরুদ সালাম জানাই আমি, মনের জ্বালা জুড়াবো আমি, জীবনে একবার মদিনায় যাব, আমি নবীজির কদমে সালাম জানাবো, দরুদ পড়িব সালাম জানাবো, আমি জীবনে একবার মদিনায় যাব, আমি নবীজির কদমে সালাম জানাবো, দরুদ পড়িব দরুদ পড়িব, আমি জীবনে একবার মদিনায় যাব, আমি নবীজির কদমে সালাম জানাবো। মারহাবা কয় না? ছাত্ররা তিলাওয়াত করলে মারহাবা কইবেন, নাতে রাসূল গাইলে মারহাবা কইবেন, উদ্বুদ্ধ করবেন না। গান উল্লাহ কো ভাবা লাইছে, জোরে কর মারহাবা। এ মুসলমান ইমানদাররা, আমি তো আগেই কইছি যারা গান গায় খালি গলায় যদি গান গায় দুলবাত না সারা কোথাও উঠো না। আর নাতে রাসূল দুলবাত না লাগে না, নবীর প্রেমে নাতে রাসূল দুলবাত না লাগে না, কোরআন তেলাওয়াত দুলবাত না লাগে না, হামদে বাড়ি তাআলা দুলবাত না লাগে না। এমনিতেই মধুর সুর এটার ভিতরে আল্লাহ দিয়া দিছে। যারা গান গাও না কুয়েনতে খালি গলা গাইতো তে কইব আমার জুস উঠে না, কেমনে গাইতাম? কথা কয় না? যারা গান গাইন না কোয়েন খালি গলায় গাইতে হয়, জুস উঠতো না তো আমার। ডোল নাই, তবলা নাই, এক তারা দু তারা সে তারা মে তারা কি তারা আমি তারাইতা কিচ্ছু নাই, তা আমার জুস উঠতো না। এই জন্য আমার যুবক এই কথাগুলি বারবার বলার কারণ হলো, যুবক মোবাইলে কোরআন তেলাওয়াত রাখবা, হামদে বাড়ি তাআলা রাখবা, নাতে রাসূল রাখবা। আমার রাসূলুল্লাহর শানে, আল্লাহর শানে কোরআন হাদিসের কথা যারা কয় তাদের ওয়াজগুলো মোবাইলে রাখবা, ঠিক কিনা? দিনের নবীর গিবে আয়েশা তোমার বাবার আমল নামে তুমি কি? এই জন্য হযরত ওমর আবু বকরের কইতো, আবু বকর তোমার 3 দিনের আমল আমারে দিয়া লাও, আমি ওমরের জীবনে যত নেক আমল আছে আবু বকর রে তুমি নিয়ে যাও। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আন সালাক না, বিচক্ষণ সাহাবী তো, সুবহানাল্লাহ কয় না? দিনী আলেম যাদের মধ্যে আছে এরা বেফতান না, ওরা চালাক। যারা মাদ্রাসায় পড়ে আলেম হয়, হাফেজ হয়, মুফতি মুহাদ্দিস হয়, মুহতামিম হয়, শাইখুল হাদিস হয়, এরা বেফতান নয়, এরা চালাক। আল্লাহ এরা বুদ্ধিমান। ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, নিশ্চয় যারা জ্ঞানী তারা উপদেশ মানে। সুবহানাল্লাহ কয় না? মুসলমান ইমানদাররা, জ্ঞানী কারা, উলামায়ে কেরাম যারা, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে আগে নিজে কোরআন শিখে অপরদেরকে শিক্ষা দেয়।
ওরা উত্তম, ওরা দামি, ওরা জ্ঞানী, ওরা বুদ্ধিমান। আল্লাহকে শুধু বুদ্ধিমান না, ওরা জান্নাতি। সুবহানাল্লাহ কয় না? এই মুসলমান ইমানদারেরা, হযরত আবু বকর সিদ্দিক কয় ঘটনা কি? আমার 3 দিনের আমল নেই, উমরের সব আমল আমার দেলাইবে। ঘটনা কি? দিনের নবী কয় আমার আবু বকরের হিজরতের রাতের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, গোটা বিশ্বের মুসলমানদের নেক যদি অপর পাল্লায় রাখা হয়, আমার আবু বকরের হিজরতের রাতের সমান নেকি হবে না। আস্তে কয় সুবহানাল্লাহ, জোরে কয় না? এই মুসলমান ইমানদাররা, ভালো করে কান লাগান। হযরত ওমরের উদাহরণ হলো আকাশের তারকারাজি দিয়া, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলার উদাহরণ হলো কি? উদাহরণ দেওয়ার কোনো জিনিস নাই, কোনো জিনিস নাই রে মুসলমান। এই জন্য এটার ব্যাখ্যায় লিখেছেন আল্লামা সিরাজি সাহেব বড় হজর লিখেছেন, একজন হাফেজ 10 জনকে জান্নাত নেবে। এটার উদাহরণ ওমরের মতন নির্দিষ্ট। আকাশের তারকারাজি দিয়া ওমরের নেকির উদাহরণ দেওয়া হলো নির্দিষ্ট। একজন হাফেজ 10 জন জাহান্নামীকে নিয়ে জান্নাতে ঢুকতে পারবে, এটা নির্দিষ্ট। যদি সে আলেম হয়, এটার উদাহরণ আবু বকরের মতন। যেমন আবু বকর আমলনামা, উদাহরণ দেওয়ার মতন বস্তু নাই, কোনো জিনিস নাই, যন্ত্র নাই, কোনো কিছু না, তথ্য প্রযুক্তি নাই, একবারে। এই মুসলমান ইমানদাররা, কোনো জিনিস নাই। তেমনি ভাবে একজন আলেম উদাহরণ আবু বকরের মতো। একজন আলেম নিতে পারবে অগণিত লোককে জান্নাতে নিতে পারবে, তার বংশের লোকে, এলাকার লোককে জান্নাতে নিতে পারবে। হিসাব নাই, কোনো হিসাব নাই। উদাহরণ আবু বকরের মতো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বিচু কম সাহাবী। নবী আলাইহিস সালাম জিগায়, আজকে মজলিসের মধ্যে কারা কারা দান করেছো? আবু বকর তুইলা কয় আমি করছি। কে সাদাকা করেছো? আবু বকর কয় আমি। কে রোজা রাখছো? আবু বকর কয় আমি। সুবহানাল্লাহ কয় না? আরে মুসলমান, তাবুকের যুদ্ধে দামামা বেজে গেল। দিনের নবী কয় যার সামনে যা আছে, যার করে যা আছে, যার কাছে যা আছে, ইসলামের জন্য, দিনের জন্য, জিহাদের জন্য দান করো। সবাই দান করলো রে মুসলমান। দামি দামি সাহাবীরা দান করলো, ওসমান রাদিয়াল্লাহু তাআলা দান করলো, আবু তালহা দান করলো। এইভাবে করে করে ধনাঢ্য আরবের লোকেরা দান করলো রে। আমার নবী কয় সবাই যার যার জায়গা থেকে দান করেছো, আমি আমার আবু বকর দেখি না কেন? হঠাৎ একটা পিলারের আগাল থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একটা পুটুলি নিয়া রাহমাতুল লিল আলামিনের সামনে হাজির। নবী গো, এই না, আমি আবু বকরের পক্ষ থেকে এই গলা দিয়ে দিলাম। দান করে দিলেন, সই সুতা গমজা আছে সব দিয়ে দিলেন। এবার নবী কয়, রহমতের নবী কয়, আজকে যারা যারা দান করেছো, আমার আবু বকরের দানটা আল্লাহর কাছে প্রিয় হয়ে গেছে। মুসলমান ইমানদারেরা, বাকি সাহাবীরা যেন মন খারাপ না করে। আমার নবী তৎক্ষণাৎ বলতেছে, এ ওসমান, কতটুকু দিলা, কতটুকু আনলা? এক একজন এক একটা বিবৃতি দেয়। তলহা কি আনলা, কি রেখে আসলা? সবাই এক একটা বিবৃতি দেয়। অর্ধেক আনলাম, অর্ধেক দিয়ে গেলাম, 4 ভাগের 2 ভাগ আনলাম, 2 ভাগ রেখে দিলাম। এইভাবে করে করে আমার নবী কয়, আবু বকর রে, কতটুকু দিলা, কতটুকু তোমার ঘরে রাখলা? তোমার ঘরে কি রাখলা? আবু বকর চোখের পানি সারিয়া দিয়া, নবী গো, আমি আবু বকরের যা কিছু আছে, জাগতিক সম্পদ বলতে সব আপনার প্রেমে হাজির করে দিলাম। আর আমার ঘরে আল্লাহ এবং আল্লাহর রাসূল ছাড়া কোনো জিনিস বাকি নাই। সুবহানাল্লাহ কন্যা।